হে আগো রাখিও দমে হুশ না হইও বেহুশ ও বাজান রাখিও দমে হুশ না হইও বেহুশ রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম ওরে 1 লক্ষ আরো মানুষের যদি জগত তোমেরি মালা জপ জ্ঞানীর আলা বসে আই তোমের মালা জপ গানির আলা তোমেরি মালা জপ জ্ঞানীর আলা সাধক কুদ্দুস আলম না হারাইল ভ্রম দিলাই মাদরি আছেন লতমানি ছানোয়ারি আরো সে আজম আরো দিলাই মাদরি আছেন লতমানি ছানোয়ারি আরো সে আজম ছোট বাজা একদম ছোট বাজাবি আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা বইয়ের মধ্যে লিখেছেন আমি তালিম যদি গাছের পাতায় পাতায় লিখে দেই তারপরেও মানুষ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন হক্কানি পীর তোমাকে বুঝাইয়া দিতে এই গান্ডার যে কত ওজন এটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে দিলে মাদুয়ারি আছে নীলত ফারি সানোয়ারে আরশে আজম লায়েরি জোশে ইলাহা আসে ইল্লার পাশে আল্লাহরই নাম হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি নিজেই করছে নিজেরই শোনা বাহ 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 আচ্ছা 5 ভাগে কালেমা কয় ভাগে 5 ভাগে কালেমা নকশার মধ্যে জমা 12তেই সীমা নাই বেশি কম এর ফানি আইনায় তাকাইলেই দেখা যায় 40 নুক্তায় হলো দো বাহ বাহ এর ফানি আইনা কি জন্ম ভরে শুনলাম এর ফানি আইনাটা কি ইনসানুল কামেল যিনি এর ফানি আইনা তিনি সেখানে তাকাইলে কালেমা দর্শন করা যায় সুবহানাল্লাহ বেটা কালেমার সুরতে প্রকাশিলেন যাতে সেপাতো তাতে রয়েছে তামাম আফসে আল্লাহ কলম ঘুরায় মুআল্লাতে ভাসে কালাম বল হুয়া কুরআনুম মাজিদুম ফিহি লাউহে মাহফুজ যেখানে সব সংরক্ষিত হয় শোনো ভাই মুমিন লা দুই ইলাহা তিন মান আরাফায় আছে চিন আগে লাউ তালিম ইল্লা দুই আল্লাহ সান একে হু বরাবর রাখিও নজর বর কদম বাহ 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 রাখিও দমে হুশ না হইও বেহুশ 1 লক্ষ 1 লক্ষ সংখ্যা দিয়ে গুনলে হবে না নিরিক বান্ধরে 2 নয়নে ভুইল না মন হ্যাঁ বেদে যেমন পাখি ধরতে যায় নয়ন তার ঊর্ধ্ব প্রাণের হয় আখি থাকে পাখির দিকে পলক না ঘুরায় ঘুরলে আখি উড়বে পাখি নয়ন আর পলক দিবে না বাহ 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 আচ্ছা আমার বেনজিরকে ভজনা করো ভ্রান্ত হইও না। শোনো ভাই মুমিন রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম দমেরি মালা জপ নিরালা সাধক কুদ্দুস আলম নাহারাই ধম যতদিন ভ্রমের পাহাড় না যাবে দূরে লাইলে হাজিল আল্লাহর নকশা পড়বে না তোর নজরে যতদিন ভ্রমের পাহাড় না যাবে দূরে আল্লাহর নকশা পড়বে না তোর নজরে যতদিন ঘুমের পাহাড় না যাবে দূরে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা পড়বে না তোর নজরে যতদিন ঘুমের পাহাড় কালেমার সুরতের কথা মজুদ আছে গোপনে জিজ্ঞাসিলে যাই না পাওয়া আর ধরে সন্ধানে ঘুরে সন্ধানে গো আরে ঘুরে সন্ধানে কালেমার সুরতের কথা মজুদ আছে গোপনে
ভেতরে, যতদিন ভ্রমের পাহাড় না যাবে দূরে। লা ইলাহা ইল্লাল্লাহর নকশা পড়বে না তোর নজরে, যতদিন ভ্রমের পাহাড় না যাবে দূরে। লা ইলাহা ইল্লাল্লাহর নকশা পড়বে না তোর নজরে, যতদিন ভ্রমের পাহাড়। আমি এই গান্ডার গাবো না, আমার এইটুকুই লাগবো। কালেমার সুরতের কথা জিজ্ঞাসা করে আমায়, কালেমার সুরতের কথা মজুদ আছে গোপনে, জিজ্ঞাসিলে যায় না পাওয়া আরেব ধরে সন্ধানে। বাহ, বাহ। যদি কালেমার সুরত দেখতে চাও, যায় ধরো কামেল পীরে। পাও চোখেতে আঙ্গুলি দিয়ে কালেমা দেখাইয়া দিবে তোমার। আসেন, আমার একটু কেউ কালেমাটা পড়ে শোনান তো দেখি। কালেমা তো একটু একটু পড়ে শোনা। এই ছোট বাজা, জানেন না? ওই হেলান না কেন? কি কালেমা কি? কর না। হ্যাঁ? লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো নাকি? এটাও কবে সাহস করলা? আরে ভয় নাই, আমরা ভাই ভাই নিয়ে আমরা ক্লাস করতেছি এখানে। এটা ক্লাস মিয়া, আপনি বলবেন আমিও বলবো, তাহলে এটা বোঝা হবে। এবার আসেন, লা প্রথম শব্দ কি? লা মানে কি? তোমরা এই বেদল করো, ওমর তো কয় আছে, তুমি কেউ নাই। লা মানে নাই, এটাই ঠিক। লা মানে নাই। আচ্ছা, পয়লাই যদি নাই থাকে তাহলে পরে আর কিছু থাকে? নাই নাই স্টেজ আছে, আপনারা আছেন, মাইক আছে, বাতি আছে, আমরা দুই বয়াতে আসি না। গান খুব ভালো হইব না? সেই সেই সেইরকম গান হবো। সাবিয়ার কবি শালারা কোন দিন যা পাইছে শালারা। এই গান হইব না নাকি? লা মানে হইল নাই। আগে লা নিয়ে ব্যাখ্যা কইরে যাই। লা মানে নাই, নাই মানে কি? ক্যাম্বা আছে, কোহনে আছে, মাথার উপরে কি আছে? চাঁদুয়া আছে। এটা মাথা, মাঝখানে কি আছে? তাহলে এ জায়গাও কিছু আছে কি? এ জায়গাতে কিছু নাই তা নয়, এখানে কি আছে? ফাঁকা আছে। তাহলে নাই মানে আছে, তাই তো? এবার আসেন, আমার বাবাজি মেলা কথা বলছে। আমার এই দেহটা যদি কেটে খণ্ড খণ্ড করা হয়, হাড়, রগ, মণি, মজ্জা, কত কিছু ময়লা, মলমূত্র ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে, যাবে না? আচ্ছা বলুন তো, আমরা যা দিয়ে হইছি তা কি পাওয়া যাবে? ওটা আছে না? তাহলে পাওয়া যায় না কে? পাওয়া যায় না কে? কোন সময় পাওয়া যায়। এই জন্য লার অংশটা হইলো বাবা। সুবহানাল্লাহ বলেন। মহান লার অংশটা কি? বাবা। ইলাহার অংশটা হলো মা। এই জন্য লায়েরই জোশে ইলাহা আসে, ইল্লার পাশে আল্লাহর নাম। ও দুইটা মিলেন না হইলে এটা প্রকাশ হইতো না। শোনেন বাবা, পীর মুর্শিদের দরবারে আসলে আদব শিক্ষা হয়। আমরা যারা পীর ধরা মানুষ, বাবা মারে দুইটা বাদ যদি কম দেই, তাই বলে বাপ মারে কোনদিন মারিনি, মারিনি। কিন্তু আমি বহুত প্রমাণ দিতে পারবো। ইমামতি করে কিন্তু মারে ধরে মারে। কিসের ধর্ম শিখাইতে আসতো তুমি এখানে? আর যখনই একটা মানুষ আত্মসমর্পণ করে,
ও সন্তান বাবা মায়ের পায়ে ভক্তি করে। আমার জীবনের কথা বলছি, আমি প্রথম যখন স্কুলে গিয়েছিলাম, ক্লাস 2-3-তে পড়তাম, আমরা পরীক্ষা দেবার সময় বাবা মায়ের পায়ের মধ্যে সালাম ভক্তি করে গেছি। গেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ গেছেন? ঠিক। এখানে বহু লোক আছে। এই যতদিন পর্যন্ত পীর মুর্শিদরা আমাদেরকে বাপ মায়ের ভক্তি করা শিখাইছিল, সালাম ভক্তি শিখাইছিল, ততদিন পর্যন্ত বাংলাদেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল ভাই? আর যখন এটা বেদাত হয়ে গেল, মাথা নিচে করলেই বেদাত। এখন বাপ মায় থাকে বৃদ্ধ আশ্রমে, ওই বেদাতিকে বাপ মা কখন থাকে? খেয়াল করতে হবে। আমি আমার বাবার বড় ছেলে। আজকে কথাটা আমি আর হিমেল ভাই আলোচনা করছি, দুইটা কথা, তার একটা কথা আমাকে আরিফ শুনছে, আইসি আবার দিছি ডক্টরের হাত থেকে। তোমারটা ঠিক, বড় তো মেয়ে ভাই কয় নাকি? কথা কন না কেন? আমার কথা উল্টে পাল্টা কথা। আমি আমার বাবার বড় ছেলে, আমি না হইলে আব্বা হইতো। হ্যাঁ, আমি না হইলে আব্বা, উনি কারো চাচা হইতো, খালু হইতো, ফুফু হইতো, তাও হইতো, বিয়ে হইতো, আব্বা হইতো না। আমি হইছি, এবার সাক্ষী দিছি আমার বেনজির চান আমার বাবা। আমি তো গান বাজনা জানি না বাবা। সাধক রজ্জবালী দেওয়ান সব বাবা জানেন, একটা গান আছে, স্থূল প্রবত্ত পিতা মাতা, না সাদিলে ভজন বৃথা, সাধনায় সাদিলে রাস্তা, হয়ে যাবে পরিষ্কার, হইতে পারলে গুরুর দাসী, বেজে উঠবে নামের বাসি, অন্ধকারে দেখবি বসে দীপ্ত, সাধুগঞ্জ যাবে যদি মনাম। আমরা মহজনস্যগত পন্থা, মহৎরা যা বলছে তা মানি। তাহলে স্থূলের গুরু কিরা? স্থূলের গুরু হইলে আমার মা আর বাবা। শোনেন, আল্লাহর অলিগ দর্শন পাওয়া, আল্লাহ প্রাপ্ত হওয়া, ভালো বাবা মায়ের গর্বে আসতে হয়। বিজয় শেখর বলছেন, আবার যদি পাঠাও তুমি এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও। তাহলে যেই সত্তা আমার বাবার মধ্যে ছিল না, ওটা একদিন দুইয়ের আকর্ষণ, এই আকর্ষণের মধ্যে মিলন হয়েছিল। তখন যে জিনিসটা দেহ কাটলে পাওয়া যায় না, সেটা তৈরি হয়ে গেছে। এটা হলো লা, এই অংশটা হলো লা। মায়ের গর্ভে গেছে, রজর একটা সংস্পর্শ পেয়েছে। এবার দুটা জাত আর সেপাত এক হচ্ছে, জাত আর সেপাত এক হচ্ছে। চলে গেলাম, আস্তে আস্তে মার দেহটা বড় হওয়া শুরু হইল, হয় নাই? 8 মাস 9 মাসের গর্ভবতী মায়েরা, তাদের চলতে ফিরতে কতটুকু কষ্ট হয় দেখছেন? আমাদের সমাজে কিছু নরপশু আছে, মনে রাখেন, কোন গর্ভবতী মা যদি রাস্তা দিয়ে যায়, তুমি তাকে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে সম্মান করো, মানে জায়গায় তুমি একদিন ছিলে। আর কিছু মানুষ হাসাহাসি করে না, এটা করো না কেউ। বাবা কি দিয়ে তৈরি হলো? লা ইলাহা ইল্লা আল্লাহু। কয়টা হয়েছে? লা ইলাহা ইল্লা
আল্লাহু কটা হয়েছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কটা হয়েছে? জাত কয়টা? আগুন, ছাপা, বাদ, আব, আতস, খাক। এই পাঁচটা হইল জাতের শক্তি। এটা দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ? এবার আসেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে সাতটা শক্তি আছে। আলিমুন জ্ঞান, কালিমুন কালাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন ক্ষমতা। এই হলো 7, 5 আর 7 12। এই জন্য 5 ভাগে কালেমা নকশায়, 5 ভাগে কালেমা নকশায় জমা, 12তেই সীমা, নাই বেশি কম, এর ফানি আয়নায়। অর্থাৎ ইনসানুল কামেল মোর্শেদের কাছে গেলে ওই আয়নায় তাকাইলে এই কালেমা দর্শন হয়। এই জন্য জানা পীর লাগবো, সাজা পীরের কাম নাই রে। এটা বই পুস্তক পড়ে পাওয়া যাবে না। যার কাছে এলহামের কালাম আসে, নাকি এলহামের কালাম যারা প্রাপ্ত হয়েছে তাদের কাছে। আমাদের ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গানের মধ্যে আমরা শুনছি, লানো ফি আজবাত মে আল্লাহ, লানো ফি আজবাত মে আল্লাহ, দেখি আছি নিয়ানি দে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন। দেখিয়া সিনিয়া নিবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই। আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাক্ষী দিবে, দেখে দিবে না হুইনে দিবে? এজন্য বলছে লানো ফিয়েজ বাতমি আল্লাহ, দেখিয়া সিনিয়া নি। লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়াময়, লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়াময়, লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহতে দিন দয়াময়। নফি জাজবাতি হারে, নফি জাজবাতি হারে কয়, নফি জাজবাতি হারে কয়, ফানা বাকা জানা যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন। হাদিসেতে রাসূল আল্লাহ ফরমাইলো মানু কালা, হাদিসেতে রাসূল আল্লাহ ফরমাইলো মানু কালা, হাদিসে রাসূল আল্লাহ ফরমাইলো মানু কালা। আরে বেতৌহিদ কালেমা পড়া, বেতৌহিদ কালেমা পড়া, বেতৌহিদ কালেমা পড়া পড়িলে সে কাফের হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে। দেখিয়া সিনিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে। দেখিয়া সিনিয়া নিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পর ভাই মুমিন যাবে। তমজিয়তে নবী হবে, তসদিয়তে সুরত পাবে, তমজিয়াতে নবী হবে, তমজিয়াতে সুরত পাবে। তমজিয়তে নবী হবে, আরে মানুষ তসদিয়তে সুরত পাবে। আরে ওর হুজার নজরুলের সুরে
আদম এই মুসলমান বান্দা ফকির আর ইনসান আদমি আদম এই মুসলমান বান্দা ফকির আর ইনসান আদমি আদম এই মুসলমান বান্দা ফকির আর ইনসান দেওয়ান রশিদ বলে ইহার বিধান রশিদ বলে ইহা